আয়াতের স্থানে যে লাইসা হাদা মিন কালামিল বাশার এটা যখন লাগিয়ে দিয়েছেন, তখন নবীর সাহাবারা তারা দেখলেন যত কাফের ছিল সকল কাফেররা যখন দেখলেন, দেখার পরে সকল কাফেররা মিলে কবিলাবিদকে বলতেছে, হে কবিলাবিদ, তুমি এটা কি লিখে দে? লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা এমন একখানা কিতাব যেই কিতাবখানা মানুষের পক্ষে রচিত করা সম্ভব নয়। এটা তুমি কি লিখে দিলে? তখন কবিলাবিদ সে সকল কাফেরদেরকে বলতেছে, হে সকল কাফেররা তোমরা শোনো, এটা এমন একখানা কিতাব যেই কিতাবখানা মানুষের পক্ষে রচিত, এই কিতাবখানা মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লিখেছেন। অতএব আমাদের আর বাড়াবাড়ি করার দরকার নাই, চলো আমরা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। তখন নবীজির সাহাবীদেরকে বললেন, হে নবীর সাহাবীরা, চলো আমাদেরকে নবীজির কাছে নিয়ে চলো। সকল সাহাবীরা তাদেরকে নবীজির কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল কাফেররা মিলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে যায়। তখন নবীজি নবীজির হাতে হাত রেখে সকল কাফেররা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا محمد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নববী শরীফের ভিতরে বসে রয়েছেন। তখন সামনে অনেক সাহাবা রয়েছে, সাহাবীদের দল, তারা সকলে রয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সাহাবারা, তোমাদের ভিতরে কে পারবে এই নববী শরীফ, মদিনা শরীফের এই নববী শরীফ থেকে যে সেই মক্কার হারেম শরীফে 2 রাকাত নামাজ পড়ে আসতে কে পারবে? যখন কেউ দাঁড়ায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কানিতে তাকাইয়া দেখেন একজন সাহাবী, নবীর সাহাবী দাঁড়ায় রয়েছেন, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে রয়েছেন। এখন নবীজি তিনি ডাকলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে আসলেন। আসার পরে নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই মদিনা শরীফ থেকে গিয়ে মক্কার হারেম শরীফে 2 রাকাত নামাজ পড়ে আসতে পারবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় পারবো। কিন্তু নবীজি খেয়াল করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে সম্মান প্রদর্শনের জন্য মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে দিয়ে একটু নিচু হয়ে দাঁড়িয়ে রয়েছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে কে সোজা করতে পারবে? তখন নবীজি 4 জন খুলাফায়ে রাশিদা সাহাবাদেরকে ডাকলেন, হে সাহাবীরা, হে আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা কোথায় আছো? এখনই আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোজা করার জন্য 4 জন সাহাবাদেরকে নবী ডাকলেন। এখন বললেন, হে আবু বকর, তুমি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ডান সাইড ধরবে। হে ওমর, তুমি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার বাম সাইড ধরবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তুমি যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কাঁধটা ধরবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি যে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কাঁধটা ধরবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন সকলে 4 জন সাহাবা মিলে এখন তোমরা সকলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোজা করো, দেখো পারো কিনা। অনেক শক্তি খাটা, যখন পারে না
তারা চারজনের লজ্জায় মাথা ঝুঁকিয়ে ফেলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির শ্বশুর, তার গায়ের ভিতরে আল্লাহ পাক অনেকটা শক্তি দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান 100 গজ ফাঁকে চলে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ করতে পারলেন না।